বাগদা ব্লকে সরকারি মানবিক ভাতা নিয়ে উঠল এক বিস্ফোরক অভিযোগ উঠেছে বিশেষভাবে সক্ষম না হয়েও জাল শংসাপত্র বানিয়ে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার সরকারি তহবিল আত্মসাতের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, সুস্থ স্বাভাবিক মানুষও পাচ্ছেন এই ভাতা। এমনকি একই পরিবারের 4 জন সদস্য, কর্মরত সিভিক ভলেন্টিয়ার এবং 100 দিনের কাজের এক মহিলা সুপারভাইজারের বিরুদ্ধেও সুস্থ হওয়া সত্ত্বেও ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, তৃণমূলের প্রভাবশালী নেতা, আইসিডিএস কর্মী এবং ব্লক অফিসের অসাধু কর্মীরা ভুয়ো বিশেষভাবে সক্ষম সার্টিফিকেট বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আমি নিজে বয়রা পঞ্চায়েতের বাসিন্দা। আমি বয়রা পঞ্চায়েতেও এমন ব্যক্তি আছে যারা বর্তমানে প্রশাসনিকভাবে সিভিক পুলিশের চাকরি করছে, অন্যান্য জায়গায় চাকরি করছে, বেসরকারি এবং সরকারি জায়গায় চাকরি করছে, যারা বিশেষভাবে সক্ষম নয়, অথচ তারা পর্যন্ত সেই ভাতা পাচ্ছে। এরকম বহু যারা বিডিওর স্টাফ আছে, একই পরিবারের যারা আছে, একই পরিবারের 2 জন 3 জন 4 জন পর্যন্ত রয়েছে। সমস্ত কিছু তৃণমূল কংগ্রেসের আমলে প্রত্যেকটা জিনিসে দুর্নীতি হয়েছে। গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত এরা আপাতমস্তক দুর্নীতিতে ভরে রয়েছে। যেমন ভাবে সরকারি কর্মচারীরা যারা তৃণমূল কংগ্রেসের আমলে নেতাদের হাত ধরে বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে, তারাই আবার ওই নেতাদের হাত ধরেই প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। যেখানে প্রতিবন্ধী তারা না, সেখানে সেই ভাতা পাচ্ছে। এটা দুর্নীতি চারিদিকে ছড়িয়ে গেছে। গোটা বাগদা ব্লকের 9টি পঞ্চায়েত মিলিয়ে বিশেষভাবে সক্ষম মানুষের সংখ্যা সর্বোচ্চ 300 থেকে 400 হতে পারে, কিন্তু সরকারি খাতায় ভাতা পাচ্ছেন প্রায় 3200 জন। প্রশ্ন উঠছে, বাকি বিশাল সংখ্যক বিশেষভাবে সক্ষম এলেন কোথা থেকে? প্রায় 1.5 বছর আগে রামনগরের যুবক দেবব্রত ঢালি এবং গাইঘাটার তপন মণ্ডল পৃথকভাবে তদন্ত ও আরটিআই আবেদনের মাধ্যমে দুর্নীতি সামনে আনার চেষ্টা করেছিলেন। অভিযোগ, তৎকালীন বাগদা ব্লক প্রশাসন এবং বিডিও বিষয়টিকে ধামাচাপা দেন এবং অভিযোগকারীর ওপর চাপ সৃষ্টি করেন। তৃণমূল পরিচালিত তৎকালীন স্থানীয় প্রশাসন আড়াল করতে চেয়েছিল এই পাহাড় প্রমাণ দুর্নীতি। সরকার বদল হতেই শ্যামাপ্রসাদ মঞ্চের পক্ষ থেকে বিডিওর কাছে অভিযোগ করা হয়। অভিযোগ করলাম আমরা, বাগদা বিডিও অফিসের আন্ডারে 9টা পঞ্চায়েত আছে এখতিয়ারে। সেই 9টা পঞ্চায়েতে দীর্ঘ কয়েক বছর যাবত 3200 লোক বিশেষভাবে যারা সক্ষম তারা ভাতা পাচ্ছে। আমাদের যা সোর্স আছে, যা জানি, 3200 লোক কোনোভাবেই বিশেষভাবে সক্ষম নয়, যেটাকে মানুষ বেশি ভালো বোঝে হ্যান্ডিক্যাপ ভাতা। একদম সরকার এটা মানবিক হিসাবে দেয়। সরকারি অফিসার থাকতে পারে, যারা ডাক্তারি সার্টিফিকেট দিয়েছে সেটা হতে পারে, আবার এটাও হতে পারে ডাক্তারি সার্টিফিকেটটা ভুয়ো, এটাও হতে পারে। হয়তো সে ভুয়ো দেখে তিনি দিয়েছেন। তৃণমূল সরকার ছিল তো, একদম তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই আকাশচুম্বী দুর্নীতি। হয়তো এর সঙ্গে অনেক নেতাও জড়িত আছে। 10/7/2025 তারিখে আমি একটা অভিযোগ দায়ের করি, লিখিত অভিযোগ, এবং সেখানে 2000 জনের একটা লিস্ট আমি দিই তদন্ত করার জন্য। কাকে কাকে দিয়েছিলাম? বিডিওকে এবং ডিএমকে, এসডিওকে আমি কপি ফরওয়ার্ড করেছিলাম। তার ফলস্বরূপ বিডিও সাহেব একটা তদন্ত কমিটি গঠন করেছিল এবং সেই সমস্ত মানুষকে আমার নামে চিঠি করে তাদেরকে ডেকেছিল। সেই চিঠিতে এমন ভাবে উল্লেখ করেছিল যে দেবব্রত ঢালির দায়ের করার অভিযোগের ভিত্তিতে আপনাকে ডাকা হচ্ছে তদন্তের স্বার্থে। সেই সমস্ত মানুষকে আমার নামটা ভড়কে দিয়ে তাদের কাছে এই সরকার তদন্তটাকে লুকাবার জন্য কোনো তদন্ত করেনি। কয়েকটা মানুষকে ডেকেছিল, চিঠি প্রত্যেকের কাছে পাঠিয়েছিল, ধামাচাপা দিয়েছিল তখনকার তৎকালীন বিডিও। বনগাঁ মহকুমা হাসপাতালে সম্প্রতি শংসাপত্র নবীকরণ করতে এসে একের পর এক ভুয়ো বিশেষভাবে সক্ষম সার্টিফিকেট ধরা পড়ে। বাগদা ব্লক অফিস থেকে একাধিক সন্দেহজনক সার্টিফিকেট জেলা প্রশাসন ও হাসপাতালের কাছে তদন্তের জন্য পাঠানো হয়েছে। আর কোথায় দুর্নীতি করতে বাকি রেখেছে তৃণমূল, উঠছে সেই প্রশ্ন। উত্তর 24 পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।